নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে শনিবার, আর ব্লগটা এখান থেকে শুরু করলাম আদা রসুন ছাড়ানো দিয়ে। গত রাত থেকে চেষ্টা করছি আদা রসুন ছাড়ানোর জন্য, কিন্তু পাচ্ছি না। এরকম নিয়ে বসলেই ছোটো বেটি চলে আসতেছে। সেই জন্য আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বসেছি আর চোখের আড়ালে। আজকে আমার দিদির ছেলে জামাইবাবু আসবে, আর আমার যা দেওয়ার সব চলে যাবে। 8 দিন ছিল, দেখতে দেখতে 8 দিন কেটে গেল। আজকে ওর বাবার বাড়ি যাবে, ওখানে অনুষ্ঠান আছে, ওদের ঠাকুর আসবে বাবার বাড়িতে। আর আপনারা ব্লগটার সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, যে মাংস যে হবে, মুরগিটা আনতে যাব, একটা গোটা মুরগি কিনবো। আমাদের এখানে যে চাষ করে ওইখানেই যাবো। এগুলো সব ছাড়িয়ে তারপর আমি আরও দুজনে মিলে যাব। 3 কেজি একটা বলে রেখেছি, যে দাদাটাকে ফোন করে, যে দাদা একটা 3 কেজি মুরগি নেব। 3 কেজি হলে হয়তো রডাইল মুরগি তো কিছুটা বেশি বাদ যায়, 750 মতো বাদ যাবে। যাব, আপনারাও ভিডিওটির সঙ্গে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। বেরিয়ে পড়েছি, মুরগি আনতে যাব। চলো মুরগি আনতে যাই। হ্যাঁ, কাছে, একবারে বাড়ির পাশেই যাব, আমাদের বইতে, ওখানেই যাব। এই শুকর, দেখো ছাগল, শুকর, দেখো বেটা, দেখো কামড়াবে, কামড়ে দিবে। ও এক দৃষ্টি দেখছে, মন দিয়ে দেখছে। আমরা তো মুরগি আনতে গেলাম, আপনারা দেখলেন, কিন্তু গিয়ে দেখি, দাদাটাকে ফোন করেছিলাম, বলেছি রডাইল মুরগির কথা, দাদা হ্যাঁও বলেছে। কিনতে গিয়ে দেখি বলে, না আমি তো রডাইল রাখিনি, আমি রেখেছি ব্রয়লার। আমি বললাম, না আমি তো ব্রয়লার নেব না, আমি রডাইল নেব। দিয়ে আমি বাড়ি চলে এসেছি, ছোটো বেটুকে বাড়িতে রেখে দিয়ে এই যে মাংস কিনতে এসছে আমাদের বসন্তপুর। আর এই দোকানটাতে আমি মাংস প্রায় নিয়ে যাই, আর মাংসটা খুব ভালোই মানে দেন এনারা। এখানে একটা গোটা রডাইল নিয়েছি, যে কাটছে, কাটা হলে যতটা মাংস হয় আমি পুরোটাই নেব। মাংস নেওয়া হয়ে গেছে। মাংস নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে রান্না করব। চিকেন পকোড়ারও মাংস নিয়েছি, একটু চিকেন পকোড়াও করব। ভাই মাংস ধুয়ে যে ম্যারিনেট করে নিয়েছে, আর এটা চিকেন পকোড়া, এটাও ম্যারিনেট করে রেখেছি, বসিয়ে দিয়েছি। আর আলু চাটনি, আলু ভাজা, চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, আর একটু সিদ্ধ ঝোল হবে, ছোটো বেটু খাবে, কই মাছ দিয়ে হচ্ছে। আর একটু এখন ভাতটা হোক, আমি ততক্ষণ একটু চিকেন পকোড়ার জোগাড়টা করে নিই।
দিদির ছেলে আর জামাইবাবু চলে এসেছে। আমি এই যে চিকেন পকোড়া সব কিছু রেডি করে নিয়ে চিকেন পকোড়া ভাজছি, এবার ওদেরকে খেতে দেব। আমার যা আসার সঙ্গে সঙ্গে মিষ্টি আর শরবত দিয়েছে। আমি এই যে চিকেন পকোড়া ভাজছি, আর গরম গরম চিকেন পকোড়া খেতে দারুণ লাগে। বাড়িয়ে চাবিকাঠি ধরে একটা বোতল দেবো। হ্যাঁ জলের বোতল জল ধরতে গিয়েছিল, জলটা দাও একটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা রসমালাই মাসে একটা খাও। আমি খাবো নি করছি, তুই খা না বাবা, খা। কি বাবা চিকেন পকোড়াটা তো তোর ভালো লাগছে? চিকেন পকোড়া খুব সুন্দর মানাইছে, মাসে পুরো হোটেলের মতন মানাইছে, বুঝলে? বলে হোটেলের মতো, তুই হোটেলে কাজ করো তো তুই জানো ভালো মতো। আর সকাল থেকে তো ভীষণ কাজের চাপ। এই চিকেন পকোড়া ভেজে দিলাম, নিজেরাও খেলাম, খেয়ে টেয়ে দিয়ে যে মাংস রান্না করতে বসিয়েছি। আর আগে থেকে আমি আলু সিদ্ধ করে ভেজে রেখেছি। কড়ায় যে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি দুটো টমেটো কেটে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটাটা দেব। সবাই এসেছে তো ঘর ভর্তি, অনেক কথা শুনতে পাবেন, একটু অ্যাভয়েড করবেন। রসুনটা দিয়েছি, রসুনটা ভালো করে ভেজে নেই। ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা দিলাম। কি গো চিকেন পকোড়া কেমন হয়েছে? দ্বিতীয় বলবি ঘুরলে তোমার ফাঁকা পাবি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো। ছোটো বেটুরা আজকে চলে যাবে বলেছিল, টোটো বেলা বললো না আজকে তার হবে না, সেই জন্য কালকে যাবে, আজকে থাকবে। খুব আবার খুব আনন্দ হচ্ছে আমার। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দারুণ দিয়েছে, যখন কাটে তখন আমি বুঝতে পারছি মাংসটা দারুণ হয়ে, পুরো দেশি মুরগির মতো নরম ফল করে না। আমি ছাড়া নিয়েছি, ছাড়ি হলে একটু থল থলে চর্বি হয়, কিন্তু এটা তো মানে শাড়ি হলে এটা তো ছাড়া, সেরকম চর্বি নেই। 2 কেজি আছে মাংস। ভাই খেয়ে ডিউটি যাবে, আর আমার ছেলের জন্যও নিয়ে যাবে। ছেলেকে ওখানে ধর্মায় মাংসটা দিয়ে ভাই তার ডিউটিতে চলে যাবে, তাই তাড়াহুড়ো করে রান্না করছি। ভাই পুরো 1:30টায় বেরিয়ে যায়, শালবনি যেতে সময়ও লাগে। পাঁচ মিনিট ধরে ভালো করে নেড়ে নিয়েছি, এইবার আমি ঢাকা দেবো। আর রডাই মুরগিটা না খুব ভালো দিয়েছে আজকে, সানা মুরগি নিয়েছি না কচি,
চর্বি টর্বি কিচ্ছু নেই। এটার না? হ্যাঁ, এক কোনো চর্বি নেই। কি বসন্তপুর হাট থেকে নিয়েছিলেন? না, হাটে নয়, ওই বসন্তপুরে একটা বসা দোকান, বড় দোকান, ও, ওই দোকান থেকে এনে। ওখানে আবার 4-5 জন মাংস কাটারই কর্মচারী আছে, 5 জন কর্মচারী, মানে হোটেলে সব মাংস দেয়? সব কিছু। সকাল হলেই একবার তার কাছে লাইন। ওই যে এখানে আমি মাংস নিতে গেলাম, আমাদের এরকম যেমন মাংস হয় না হোটেল। মাংস সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমার যা এই যে নাড়ছে, এই যে আমি বললাম কষানো তুলতে, দুজনে খাবো বসে। গরম জল দিয়ে ধুয়ে বা দারুণ সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আলুটা দিয়ে তো ভাজা আলু। এইবার গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে 2 মিনিট ঢাকা থাক, তারপর নামিয়ে নেব। মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নে। মাংসের কালারটা কত সুন্দর এসছে। এই যে আমাদের মালিক সিদ্ধ ঝোল খাচ্ছে। সে তো সব খায় না। মাছ মাছ কই মাছ আছে, ও কই মাছও খাবে না। কই মাছের ঝোলটাই করেছি, সেটাই খাবে না। শুকিয়ে দিয়েছে? হ্যাঁ, তাকে টেবিলে দিয়ে দিয়েছি, অফিস ধরবে না গিয়ে, জন্য আগে দিয়ে দিয়েছি। আমার বাপ্পার কাজ হয়ে যাবে। বাপ্পা গাড়িতে রাখা ছিল।